আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাস যখন আসতেন, এই মাস আসার পরে বেশি বেশি ইবাদতে কাটাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাস আসলে আপনি এত বেশি ইবাদতে পাগল হয়ে যান কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই মাসটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আজরাইলকে কিছু কিছু মানুষের তালিকা দেয়া যায়। কোন মানুষের তালিকা? যে মানুষকে সামনে মাসে, সামনের দিনগুলোতে তাদের জীবন কবজ করা হবে। এ মাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মাসে বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি ইবাদত করি। তার কারণ হলো এ মাসে আজরাইলের হাতে কিছু মানুষের তালিকা দেয় যে সামনে এদেরকে উঠায় নেওয়া হবে, মরণের তালিকা দেয়া দেয়। এজন্য আল্লাহর রাসূল বলে, এ মাসে আমি বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি ইবাদত করি। তার কারণ হলো আমি যেন রোজা অবস্থায়, ইবাদত অবস্থায় আমার নামটা যেন, মরণের নামটা যেন লিপিবদ্ধ হয়। এজন্য আমি বেশি ইবাদত করি। তার কারণ দিনটা তো মাত্র তিনটা। দিন কয়টা? তিনটা। হাদিসে পাকের ভিতরে আছে, যেমন তুমি জীবন যাপন করবা তেমন তোমার মরণ হবে। মরণ তোমার যে অবস্থায় হবে, হাসর তোমার সে অবস্থায় হবে। দিনটা তো মাত্র তিনটা। আগামীকাল, গতকাল, আজকে, আগামীকাল, তিনটা দিন। গতকাল তো চলে গেছে, বৃহস্পতিবার, যে দিনটা চলে গেছে, এটা কি আর হাজার চেষ্টা করলেও আনতে পারবো? পারবো না। দিনটা তো চলে গেছে। এখন আজকের দিনটাও যাইতেছে। কালকের দিন আমি থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কোন মানুষ একথা বলতে পারবে না, এখান থেকে আমি বাড়িতে যাব, বাড়ি থেকে বাজারে যাব। এ কথা বলার ক্ষমতা কারো নাই। আছে নাকি ভাই? কারো নাই। এখান থেকে যাবে, 1 মিনিটের কোনো ভরসা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামকে, তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো? তো সাহাবায়ে কেরামরা দেখে বলতেছে, আল্লাহ রাসূল, এক ওয়াক্ত নামাজ পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা এরকম কাছে মনে করি। তো আল্লাহ রাসূল বলতেছেন, না, মৃত্যুকে এমন কাছে মনে করো, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাঁ দিকে সালাম ফিরাতে পারবে কিনা এতটুকু মনে করো। মৃত্যুকে এত কাছে মনে করো, এত কাছে মনে করো। অনেক ক্ষেত্রে দেখা যায় মাহফিল শুনতে আসতে, আমরা অনেক ক্ষেত্রে দেখি, ইজতেমার ভিতরে গেলে দেখি, বিশ্ব ইজতেমায় যখন যায় তখন দেখা যায় মানুষগুলো কত আশা করে যায়। প্রতিদিন 10টা 15টা জানাজা হয়, 1 মিনিটের ভরসা নাই। গিয়েছিল তো আশা করে যে ইজতেমাটা শেষ করবো, এরপরে বাসায় আসবো, কিন্তু আল্লাহ পাক সেখানেই নেয়া নাই, আসতে পারে না বাসায়। এজন্য ভরসা তো নাই। শাবান মাস চলে যাইতেছে, শাবান মাস চলে যাইতেছে আমাদের মাঝখান থেকে। ইবাদত করেন, বন্দেগী করেন, এখনই ভালো হয়ে যান। রমজানটা পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি আছে? অনেক মানুষ আছে যে আমি রমজান আসলে এরপরে আমরা ইবাদত করব, এরপরে তওবা করব, ভালো হয়ে যাব। আরে ভাই, আপনার আমার তো 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে আমরা রমজানের অপেক্ষা কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 5টা জিনিসকে গনিমত মনে করেন। কয়টা জিনিস? 5টা জিনিসকে গনিমত মনে করেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। 5টা জিনিসকে
পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো। আল্লাহ রাসূল বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্যের পূর্বে যৌবনটাকে গনিমত মনে করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে ধনবান ছিলা, সেটাকে গনিমত মনে করো। ওয়া ফারাগা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ততা হওয়ার পূর্বে যে অবসর ছিল সে অবসরকে গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে যে জীবিত আছে এটাকে গনিমত মনে করো। মরণের পর সব বন্ধ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব বন্ধ, কিচ্ছু থাকবে না, এগুলোকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারমিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারমিক, বৃদ্ধ বার্ধক্যের পূর্বে যৌবনকে গনিমত মনে করো। তার কারণ বার্ধক্যে তুমি যদি পৌঁছায় যাও তাহলে তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো খারাপ কাজ তোমার দ্বারাই সংগঠিত হবে না। কারো উপর জুলুম করার ইচ্ছা থাকলেও করার শক্তি তোমার থাকবে না। এজন্য যৌবনকে গনিমত মনে করো। যৌবন বয়সে ইবাদত বেশি করো, আল্লাহ পছন্দ করে। যৌবন বয়সে ইবাদত, এটা আল্লাহ পছন্দনীয় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদতটাকে বেশি পছন্দ করে। কারণ হলো যৌবন থাকা সত্ত্বেও সে আমার কাছে আইসা মাথা নত করে সিজদা দেয়। যৌবন থাকা সত্ত্বেও সে অন্যায় কাজ করতে পারবে কিন্তু আমার ভয়ে করে না। যৌবন থাকা সত্ত্বেও মানুষের সাথে বেয়াদবি করতে পারে কিন্তু আমার ভয়ে করে না। যৌবন থাকা সত্ত্বেও মানুষকে চিড়ে ফিরে খাইতে পারে কিন্তু আমার ভয়ে খায় না। এগুলো যখন বিরত থাকবা, যৌবনকালে যখন মাথাটা নত করে আল্লাহর দরবারে এসে সিজদা দিবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদতটাকে কবুল আর মঞ্জুর করে নেয়, কবুল করে। যৌবন বয়সের ইবাদতটা কবুল হয়। বৃদ্ধ হয়ে গেছেন তো পেশাব হবে, পায়খানা হবে, কখন কি হবে আপনি তো নিজেই টের পাবেন না, ইবাদত করবেন কোন জায়গায়? আর আমাদের সমাজে এখন একটা সিস্টেম হয়ে গেছে যে দাড়ি রাখবো, বয়স হয়েছে মিয়া দাড়ি রাখবো, মেয়েরে বিয়া দেই নাই, ছেলেরে বিয়া দেই নাই, এখনই দাড়ি রাখবো কেন? নামাজ ধর্ম তো পরে নামাজ ধর্ম আছে না সময়? আমি কি এখনই মরে গেছি নাকি? এই যে যৌবনটারে শেষ করে দিলাম, বৃদ্ধ বয়সে যখন নামাজ ধরবা, দাড়ি রাখবা, ওই সময় তো আপনার নিজেরই হুঁশ থাকবে না, নিজের হুঁশ থাকবে না। আল্লাহ রাসূল পরে আবার বলতেছে ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থতার পূর্বে যে সুস্থ ছিলা এটাকে গনিমত মনে করো। কেন? অসুস্থ হওয়ার পরে মনে ইচ্ছা হয় আরে অসুস্থ যদি না থাকতাম তো বাড়িতে যা, মসজিদে যা দুইটা সিজদা দিতাম। যদি অসুস্থ না হইতাম তা আমার উপরে হজ ফরজ হয়েছে, যা হজটা করে আসতাম। অসুস্থ থাকলে মনে হয় যে একটা ভালো কাজ হইতেছে মসজিদে, এলাকার ভিতরে ভালো একটা কাজ হইতেছে, তো আমি যদি সুস্থ থাকতাম তো কাজটা একটু আমি যে আঞ্জাম দিতাম, একটু সহযোগিতা করতাম। কিন্তু এই সুস্থ তো তুমি একদিন ছিলা, ছিলা কি ছিলা না? সুস্থ তো ছিলা। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন আরে সুস্থ থাকতে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো। অসুস্থ হইবা, সুস্থ থাকতে বেশি বেশি নফল ইবাদত করবা। অসুস্থ হয়ে যাবা, করতে পারবা না, বেশি বেশি জিকির করবা। সুস্থ থাকতে, অসুস্থ থাকতে আর করতে পারবা না, সুস্থ থাকতে বেশি বেশি কোরআন পড়বা। অসুস্থ থাকলে আর পারবা না, তো এই যে করছো আগে, তো অসুস্থ থাকতে আপনি যখন করতে পারবেন না তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়া বরকত দিয়া বলবে আমার বান্দা সুস্থ থাকতে করছে, অসুস্থ থাকতে পারতেছে না, আমি নেকি দান করে দিলাম। এজন্য অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো। আল্লাহ রাসূল বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক,
ফকির হওয়ার আগে যে ধনবান ছিলা এটারে নিয়ামত মনে করো। অনেক মানুষ আমাদের সমাজে আছে যে মনে করে আরো 10 টাকা যদি হয় তাহলে মসজিদে 10 টাকা দান করবো, আর একটু ধনের মালিক হলে, আর একটু সম্পদের মালিক হলে এরপরে মাদ্রাসায় দান করবো। কিন্তু আপনি আমি কখন যে ফকির হয়ে যাবো তার কি গ্যারান্টি আছে? এখনই ধনী আছি, এখনই ফকির হয়ে যাবো। আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা জুতার ফিতাও যদি হয় এটা আল্লাহর কাছ থেকে চায় নাও। তার কারণ হইল, ধনবান তুমি আছো, তুমি মনে করবা যে আমি একটা জুতার ফিতা কিনবো, এটা আল্লাহর কাছ থেকে নিবো, আমার তো টাকার অভাব, আমি কিনা নেবো। যাই রাস্তায় বের হয়েছেন তো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে আপনার পাওটাই নিয়ে চলে গেছে, আপনার টাকা থেকে লাভ কি? ধনী এখন আছেন, কিছুদিন পর আপনি থাকবেন না। সকালবেলার ধনীর তুই সন্ধ্যা ফকির বেলা, সন্ধ্যা ফকির বেলা, ফকির সন্ধ্যা বেলা আছে না? তো 10 টাকা যদি আপনার কাছে থাকে, এটা সময় থাকতেই আপনার কাছে থাকতেই এটারে দান করবেন, এটা মানুষকে দিবেন। পরে যখন আপনি ফকির হয়ে যাবেন, আপনার সম্পদ থাকবে না, তখন মনে আফসোস থাকবে না যে আরে দিতে চাইছিলাম কিন্তু যে ধন ছিল সেই ধনটাও হারাইলাম। আর 10 টাকা যখন ছিল, যা ছিল তাই আপনার সামর্থ্যে যা কুলাইছে আপনি দিছেন, তো পরে মনে হবে এখন অর্থ নাই তো কি হয়েছে, আগে যা ছিল তাই দিয়ে তো সহযোগিতা করছে। এটারে মনে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, ও ফরাগুকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসরকে একটু গনিমত মনে করো। তার কারণ ব্যস্ত হয়ে গেলে ইবাদত আর করতে পারবে না। তখন মনে হবে যদি একটু সময় পাইতাম তাহলে একটু ইস্তেমায় যেতাম, যদি একটু সময় পাইতাম তাহলে নামাজটা একটু ফাঁক দিয়ে পড়ে আসতাম, যদি একটু সময় পাইতাম 3 দিনের জামাতে যাইতাম, এরকম মনে হবে। কিন্তু সময় তো তোমার ফাঁকা ছিল। যুবকরা, সময় তো তোমাদের এখন ইজি টাইম, অবসর সময়। এমন একটা সময় পরিবারের চাপ, পরিবারের সব দায়িত্ব যখন তোমার উপর আসবে তখন তুমি ব্যস্ত, তখন তোমার ইচ্ছা থাকলেও আর সময় হবে না। তোমার বাবাকে বলে দেখো, তোমার দাদাকে বলে দেখো যে কেমন সময়টা তাদের পার হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনটাকে, জীবিতটাকে গনিমত মনে করো, কারণ মৃত্যু হয়ে গেলে সব শেষ। মৃত্যু হয়ে গেলে সব শেষ। এটা সাধারণ কথা, এটা আমরা সকলেই জানি। এটা গনিমত, আমরা বেঁচে আছি, এটাকে গনিমত, নিয়ামত। এখনই মৃত্যু হয়ে গেলে আমাদের সব কিছু শেষ। এজন্য আসেন আমরা এই 5টা জিনিসটাকে আমরা গনিমত মনে করি।